ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা হলো কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করা যায়। তো একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার ফোনে থাকা যে জিমেইল অ্যাপসটি আছে সেই অ্যাপসটি দিয়ে আপনারা একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এই অ্যাপসটিতে ক্লিক করে দিন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখালে স্কিপ করে দিবেন। এখন অ্যাড ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করে দিন। তারপর যে গুগল অপশনটি দেখা যাচ্ছে উপরে, এই গুগল অপশনটিতে টাচ করে দিন। তো বন্ধুরা একটু ওয়েট করুন। ওয়েট করার পর দেখুন এখানে তিনটি অপশন চলে এসেছে। তো আমাদের যে দরকার এই অপশনটি হলো ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখুন আবারও এখানে তিনটি অপশন দেখাচ্ছে। তিনটি অপশনের মধ্যে আমাদের দরকার হলো ফর মাই সেলফ। তো এখানে নিচের দুইটি, একটা হলো সন্তানের, একটা হলো আপনার ব্যবসার জন্য। তো আমরা ফর মাই সেলফে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিলাম। এখানে আবারও দুইটি অপশন দেখাচ্ছে, আপনার নামের অপশন। তো আপনার নাম যদি হয় এমডি সামাদ, তাহলে উপরের অংশটিতে আপনারা লিখে দিবেন এমডি, আর নিচের যে অংশ আছে সেখানে লিখবেন সামাদ আজাদ। তো যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিন। তারপর এখানে আপনার যে বার্থডে, জন্ম তারিখটা দিয়ে দিবেন। একটা অংশ দিনের, আর একটা হলো মাস, আর একটা হলো আপনার কত সালে জন্মেছেন। তো আমি দিয়ে দিলাম। তারপর আপনি যদি পুরুষ হন, এই জেন্ডারে ক্লিক করে আপনার তিনটি অপশন দেখাবে দেখুন। তবে জেন্ডার অপশন করে পুরুষ হলে মেইলে ক্লিক করে দিবেন। মেইলে ক্লিক করার পর আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। এখন গুগল আপনাদেরকে দুইটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে। যদি এই দুইটির মধ্যে একটিও পছন্দ না হয় তাহলে আপনি নিজে কাস্টম করে নিতে পারবেন। যে নিচের যে অপশনটি আছে এখানে ক্লিক করে আমি আপনাদেরকে কাস্টম করেই দেখাবো। তো আপনি যে নামে ইমেল অ্যাড্রেস খুলতে চান এখানে আপনি সেই নামটি লিখে দিবেন। তো আমি আমার নামই দিতেছি যে এমডি সামাদ আজাদ। তবে আমি যে নামটি প্রথমেই দিতেছি এই নামটি যদি গুগল না নেয় তাহলে আমি পরিপূর্ণভাবে আপনাদেরকে দেখাবো। গুগল না নিলে কীভাবে নিতে হয় সেটাও আপনাকে দেখাবো। আর না নিলে আপনারা মনে করবেন এই নামে আরেকটি ইমেল অ্যাড্রেস খোলা আছে। তো দেখুন আমি এখানে 200 দিয়ে দিলাম, সহজ করে দিলাম 200 দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলাম আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন এখানে গুগল কিন্তু আমার এই নামটি নেয়নি, এই ইমেল অ্যাড্রেসটি নেয়নি। এখন তাহলে আমাদেরকে আরেকটি কাজ করতে হবে। ডান পাশে আরেকটা শূন্য দিয়ে দিলাম। শূন্য দেওয়ার পর দেখুন এখন কিন্তু আমার ইমেল অ্যাড্রেসটি নিয়ে নিয়েছে। এখন আপনাকে পাসওয়ার্ড দিতে বলতেছে। পাসওয়ার্ডটি আমরা স্ট্রংলিভাবে দিব, আর পাসওয়ার্ডটি কিন্তু আপনার নিম্নে 8 সংখ্যার হতে হবে। তো আমি পাসওয়ার্ডটি যেভাবে দিতেছি আপনারা একটু ফলো করবেন। তারপরে আমি বলে দিই পাসওয়ার্ডটি আপনারা সংখ্যা কিংবা সেমিকোলন, হ্যাশ এগুলো দিয়ে দিবেন একটি পাসওয়ার্ড। আর পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনারা লিখে রাখবেন। আমি পাসওয়ার্ডটি লিখে রাখবো এবং স্ক্রিনশট নিয়ে নিলাম, পরে লিখে রাখবো। এখন নেক্সট বাটনে ক্লিক করে দিন। তারপর আপনি যে কান্ট্রিতে বসবাস করেন সেই কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি বাংলাদেশে থাকি তাই বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এখানে যে আপনার কাঙ্ক্ষিত নাম্বারটা এখানে আপনার বসাতে হবে। তো
096739737 আমি নাম্বারটি দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। আপনার এই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। আমার নাম্বারটি মোবাইলেই ইন করা আছে, মোবাইলের ভিতরে ভরা আছে, তাই অটো নিয়ে নিয়েছে। আপনাদের অন্য মোবাইলে ভরা থাকলে সেখানে একটা মেসেজ চলে যাবে। তো এখানে আবার নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখুন আপনার কিন্তু একটা ইমেল অ্যাড্রেস তৈরি হয়ে গেছে। এখন আবারও নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। আপনি এই নাম্বারটি দিয়ে কিন্তু আবার আপনার ইমেল অ্যাড্রেসটি রিকভারি করতে পারবেন। নেক্সট বাটন ক্লিক করে দিন। এখন স্ক্রল ডাউন করে নিচে আই এগ্রিতে ক্লিক করে দিন। একটু ওয়েট করুন। এখন অ্যাকসেপ্টে ক্লিক করে দিন। এবার কিন্তু আপনার ইমেল অ্যাড্রেস খোলা হয়ে গেছে। এখানে একটা আপনার ইমেল অ্যাড্রেস এসে যাবে। দেখুন এই যে এটা আপনার ইমেল অ্যাড্রেস, এটা আমার ইমেল অ্যাড্রেস, এটা আমার পাসওয়ার্ড। এই ইমেল অ্যাড্রেসটি আমি যেখানে দিব সেই পাসওয়ার্ডটি সেখানেই দিতে হবে, এই পাসওয়ার্ডটি সেখানেই দিতে হবে, তাহলে আমি লগ ইন করতে পারবো। যেহেতু এটি দিয়ে আমরা একটি ইউটিউব চ্যানেল খুলব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।